সো ডার্মাটোলজি র্যাপিড রিভিশন ক্লাস লাইকেন প্লানাস থেকে শুরু করি। কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় যে একটা পেশেন্টের ফ্লেক্সুরাল সার্ফেস অনেক চুলকানি হচ্ছে এবং যে র্যাশটা ডেভেলপ করছে সেটা কালার হচ্ছে পার্পল কালারের র্যাশ, এবং তার টাঙে মানে তার জিব্বার ল্যাটারাল সারফেসে, নট মেডিয়ালি, ল্যাটারাল সারফেসে হোয়াইট লেসি প্যাটার্নের একটা লেশন আছে। তো এইটাই ডায়াগনোসিস হচ্ছে লাইকেন প্লানাস। যদি মেডিয়ালি হচ্ছে এরকমের সুতার মতো একটা লেশন থাকে টাঙের উপরে, সেটা কিন্তু ক্যান্ডিডিয়াসিস হবে সেই ক্ষেত্রে। বাট ল্যাটারালি দিলে মনে রাখবো যে লাইকেন এল দিয়ে, আর এল এ ল্যাটারাল, লাইকেন এল এল এ ল্যাটারাল। এবং এইটার ট্রিটমেন্ট কি? টপিক্যাল স্টেরয়েডের যে বিভিন্ন ক্রিম অয়েনমেন্ট পাওয়া যায় ওইগুলো হচ্ছে ইউজ করতে হবে। এবং লাইকেন প্লানাস যেহেতু বললাম, লাইকেন প্লানাসের সাথে আর একটা ডিজিজ করেসপন্ডিং করে চলে আসে, লাইকেন স্ক্লেরোসাস। এই ক্ষেত্রে কোশ্চেনে বলে দিবি যে একটা এলডারলি ফিমেল, বয়স্ক মহিলা, তার জেনিটাল এরিয়াতে প্রচুর চুলকানি হচ্ছে, এবং অন ইন্সপেকশন যখন তুমি জায়গাটা এক্সপ্লোর করে দেখলা যে হোয়াইট লেসি প্যাটার্নের কিছু লেশন বা হোয়াইট স্পট তৈরি হয়েছে জেনিটেলিয়া বা ভালভাল এরিয়াগুলো জুড়ে, সেইটা হবে লাইকেন স্ক্লেরোসাস। এটা সাধারণত ওল্ডারলি ফিমেল মহিলাদের হয়, এবং এইটা হচ্ছে ভালভাল ক্যান্সারের রিস্কটা বাড়ায়। লাইকেন স্ক্লেরোসাস থেকে ভালভাল ক্যান্সারের রিস্কটা বাড়ায়, যেটা কিন্তু লাইকেন প্লানাসে ছিল না। এখন প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড দুইটা স্কিন প্রবলেম আমরা পড়ব। একটা হচ্ছে পলিমরফিক ইরাপশন অফ প্রেগনেন্সি, আর একটা পেমফিগয়েড জেস্টেশনালিস। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা কী? প্রেগনেন্সি হলে আমাদের অ্যাবডোমেনে যে মাংসটা একটু ছিঁড়ে যায়, স্কিনটা একটু ছিঁড়ে যায়, ওই জিনিসটাকে বলা হয় যে স্ট্রায়া। তো এই যে অ্যাবডোমিনাল স্ট্রায়াগুলো পড়ে বা স্ট্রেস মার্কগুলো পড়ে, সেই স্ট্রেস মার্কগুলাতেই যদি হচ্ছে কারো ডার্মাটাইটিস হয় বা প্লুরাইটিক ডার্মাটাইটিসগুলো হয়, ডেভেলপ করে, সেটা হচ্ছে পলিমরফিক ইরাপশন অফ প্রেগনেন্সি। এবং ওই প্রেগনেন্ট মহিলার যদি স্ট্রাইতে কোনো ডার্মাটাইটিস না থাকে, বরং তার আম্বিলিকাল রেজিয়নটা জুড়ে আম্বিলিকাসটাকে সার্কেল করে চুলকানি হয়, র্যাশ ডেভেলপ করে, প্যাপিউল পাস্টিউল ডেভেলপ করে, সেটা হবে পেমফিগয়েড জেস্টেশনিস। মানে আম্বিলিকালসের চারপাশে চুলকানি পেমফিগয়েড জেস্টেশনিস, আর অ্যাবডোমিনাল স্ট্রায়াতে চুলকানি পলিমরফিক ইরাপশন অফ প্রেগনেন্সি। এবং দুই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল স্টেরয়েড বা ওরাল স্টেরয়েড। এখন আমরা চলে যাব যে শিন লেশন। পায়ের মধ্যে কি কি লেশন হইতে পারে সেটা পড়ব। চারটা লেশন হইতে পারে। একটা ইরাইদেমা নোডুসাম, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, প্রিটিবিয়াল মিক্সিডেমা, নেক্রোবায়োসিস লাইপোডিকা, ডায়াবিটিকোরাম। তো ইরাইদেমা নোডুসামটা কয়েকটা ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেমন টিবির সাথে, সার্কয়েডোসিসের সাথে, অথবা তার আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ, এই ডিজিজগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। বলবে যে এরকমের কোনো একটা ডিজিজ আছে সেটা বলে দিবে, প্লাস ওই পেশেন্টের পা লোয়ার মানে পা হচ্ছে লাল হয়ে গেছে, প্লাস ওই যে ইউরাইদেমেটাস র্যাশটা ডেভেলপ করলো পাতে, সেটা দুই পাতেই সমান জায়গায় সমানভাবে ইনভলভ করতেছে, প্লাস অনেক পেইনফুল। এবং এই যে জানতে চাইবে যে র্যাশটার নাম কি বা ডায়াগনোসিসটা কি, সেটা হবে ইরাইদেমা নোডুসাম। এখন জানতে চাইতে পারে যে তুমি ট্রিটমেন্ট কি দিবা। ট্রিটমেন্ট হচ্ছে, রিমেম্বার যে ইরাইদেমা নোডুসামটা সেলফ রিমেটিং একটা ডিজিজ, উইদিন 6 উইকস অটো রেজুলেশন হয়ে যাবে, সো ট্রিটমেন্টের প্রয়োজন নাই। কেউ যদি ব্যথাটা সহ্য করতে না পারে, সেই ক্ষেত্রে কোলচিসিন দেওয়া যেতে পারে, আর টপিক্যাল স্টেরয়েড তো সব ক্ষেত্রে হচ্ছে ইউজেবল একটা ড্রাগ। তারপরে আসবো যে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। পায়োডার্মা গ্যাংগ্রিনোসামটা কাদের হয়? যাদের আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ থাকে এদের হইতে পারে, অথবা যাদের হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারগুলো থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, এইসব পেশেন্টদের পায়ের মধ্যে এটা ইউনিল্যাটারাল হয় সাধারণত। পায়ের মধ্যে বলবে যে একটা আলসার ডেভেলপ করছে, যেটা ধরতে গেলেই মানে হচ্ছে ভেরি টেন্ডার টু টাচ, যে বর্ডারটা আছে ইরেগুলার বর্ডার প্লাস ভায়োলেশিয়াস বর্ডার, এরকমের যদি বলে দেয়, সেটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। আর ঠিক একই ফিচার যে একটা পেশেন্টের ডায়াবেটিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিকের কথা উল্লেখ করবে, সেই পেশেন্টের একটা এরকমের ভায়োলেশিয়াস বর্ডারওয়ালা বা হচ্ছে ইরেগুলার বর্ডারওয়ালা একটা আলসার ডেভেলপ করছে, বাট পেইন নাই। এটা খেয়াল রাখতে হবে যে পেইন নাই। এইটা হবে নেক্রোবায়োসিস লাইপোডিকা ডায়াবিটিকোরাম।
নিক্রোবাইসিস লাইপোরিকা ডায়াবেটিক্রমের আর একটা জিনিস বলে দিতে পারে যে ওই আলসারটার মাঝখানে একটু ইয়েলোইশ ওয়াক্সি প্যাটার্নের থাকতে পারে, একটু শাইনি নেচারের থাকতে পারে আলসারটা, বাট এটা পেইনলেস এবং ডায়াবেটিক পেশেন্টের হয়। পায়োডার্মা গ্যাংগ্রিনোসামটা আবার বলে দিচ্ছি, এটা জিআইটি ডিজিজ আছে বা ব্লাড ক্যান্সার আছে বা রিউমাটয়েড ডিজিজ আছে, এরকমের একটা পেশেন্টের পেইনফুল একটা আলসার হবে, এইটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। আর আরেকটা বাকি থাকে সিনলেশনের মধ্যে, সেটা হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডেমা। প্রিটিবিয়াল মিক্সিডেমাটা কি? গ্রেভস ডিজিজ, যাদের হচ্ছে অটোইমিউন থাইরয়েড ডিজিজ থাকে, হাইপার থাইরয়েডিজমটা থাকে, তাদের ক্ষেত্রে পায়ের মধ্যে কমলার খোসার মতো একটা লেশন দেখা যায়। কমলার খোসা যেরকমের একটু অরেঞ্জ কালারের থাকে, ফোটা 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 থাকে, ডট ডট এরকমের থাকে, তো পায়েটাও এরকমের স্কিনটি একটু ঢিলা হয়ে যায়, একটু ফুলে ওঠে, ওরকমের যে পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ডগুলো থাকে ওগুলো হচ্ছে প্রমিনেন্ট হয়ে যায়, মনে হয় যে কমলার খোসার মতনই একটা স্ট্রাকচার তৈরি করে, ওইটা হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডেমা। এটা কাজের ক্ষেত্রে হয়, গ্রেভস ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে এটা ডেভেলপ করে। ওকে, আমরা এখন চলে আসবো সেলুলাইটিসে। সেলুলাইটিসটা কি? আমাদের পায়ের মধ্যে হঠাৎ করে একটা র্যাশ ডেভেলপ করবে, লাল হয়ে যাবে, সোয়েলিং থাকবে এবং পেইনফুল থাকবে, প্রচুর পেইনফুল থাকবে। এটা কোনো একটা মানে পায়ের মধ্যে কোনো একটা জায়গায় ব্যথা পাইছে, আঘাত পাইছে, এরপরে এটা ডেভেলপ করতে পারে। এবং মোস্ট কমন অর্গানিজম কজেস সেলুলাইটিস ইজ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন অ্যান্ড ফাইলোকাক্কাস অরিয়াস, দুইটা থেকে মোস্ট কমনলি হচ্ছে সেলুলাইটিসটা হতে পারে। এবং এটা অবশ্যই মোস্ট কমনলি শিনের মধ্যে বা পায়ে লোয়ার লেগ রেজিয়নগুলোতেই মোস্ট কমনলি ইনভলভ করে থাকে। আর এই ফার্স্ট লাইন ট্রিটমেন্টটি হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন। আর কোনো পেশেন্টের যদি ফ্লুক্লোক্সাসিলিন ড্রাগ বা পেনিসিলিনে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে তাকে দিতে হবে ক্লারিথ্রোমাইসিন বা ক্লিন্ডামাইসিন। এখন আমরা আসি ম্যালিগন্যান্ট মেলানোমা। ম্যালিগন্যান্ট মেলানোমার ফিচারটা এভাবে দিবে যে একটা পেশেন্টের স্কিনে একটা লেশন ডেভেলপ করছে, যেটা ব্ল্যাকিশ টাইপের কালার ছিল, বাট ইভেনচুয়ালি কালারটা চেঞ্জ হচ্ছে। এবং ওই যে লেশনটা ছিল প্রথমে, যে কালো একটা লেশনটা হয়েছিল, সেই শেপটা হচ্ছে ইরেগুলার বর্ডার, প্লাস যখন হচ্ছে জিনিসটাকে টাচ করা হয় বা একটু নর্মালি ধরা হয়, তাতেও সে ব্লিডিং করতেছে ওই লেশনটা থেকে। এইটাই হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। ম্যালিগন্যান্ট মেলানোমা থেকে জানতে চায় একটা জিনিস, যে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর কি, কোনটা মানে দেখলে বুঝবা যে এই ফিচারটা থাকা মানে খুব খারাপ প্রগনোস্টিক ভ্যালুস, আর এই ফিচারটা কম থাকা মানে প্রগনোস্টিক ভ্যালুসটা ভালো। সেটা হচ্ছে যে ডেপথ। এই ম্যালিগন্যান্ট মেলানোমাটা বা এই লেশনটা গভীরতায় যত বেশি ইনভলভ করে ফেলছে স্কিনকে, এটার প্রগনোসিসটা ততই খারাপ। তো ম্যালিগন্যান্ট মেলানোমার সাথে আরেকটা টপিক এটার পাশাপাশি চলে আসে, লেন্টিগো ম্যালিগনা। লেন্টিগো ম্যালিগনাটা হচ্ছে এইটাতে অনেক কিছু বলে দিবে সেম অ্যাজ ম্যালিগন্যান্ট মেলানোমা, বাট কোথাও না কোথাও কোশ্চেনে এই যে ডার্কার ব্রাউন অথবা জ্যাকড ইরেগুলার এজ, এই জ্যাকড শব্দটা প্লাস ব্রাউন শব্দটা বা ডার্কার ব্রাউন শব্দটা উল্লেখ থাকা মানেই লেন্টিগো ম্যালিগনা। ভেনাস আলসার, ভেনাস আলসারটা কি? অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্সটা যদি আমাদের 1.3 এর বেশি হয়ে যায়, সেটা হচ্ছে ভেনাস আলসার। ভেনাস আলসার ট্রিটমেন্টে হচ্ছে মাল্টি লেয়ার ব্যান্ডেজ, এটা আমাদের ওয়ার্ডে অনেক দেখা যায়। এখন আসে স্ক্যাবিস। স্ক্যাবিসটা খুবই সহজ ডায়াগনোসিস করা, ফিঙ্গার বারো, মানে দুইটা আঙুলের মাঝখানে, হাতের আঙুলের মাঝখানে প্রচুর চুলকানি হবে এবং চুলকানিটা প্রিডমিনেন্ট থাকবে রাতে। এই হাতের মধ্যে চুলকানি প্লাস বাচ্চা বয়সের একটা পেশেন্ট এরকমের যদি পেয়ে যাও, সেটাই হবে স্ক্যাবিস। স্ক্যাবিসের যে প্যাথোগনোমনিক ফিচার, সেটাই হচ্ছে যে লিনিয়ার বারোস থাকে ফিঙ্গারের ওয়েব স্পেসগুলোতে। সো এখানে ট্রিটমেন্টটা ফার্স্ট লাইন হচ্ছে পারমেথ্রিন। এইটার কিভাবে দিতে হবে, এই পারমেথ্রিন যে লোশনটা আছে বলতে হবে গলা থেকে একদম পা পর্যন্ত মাখায়া 12 ঘন্টা ওয়েট করতে। সো এই কারণে আমরা এটা রাতে প্রেসক্রাইব করি, যে রাত্র 8টা 9টা 10টার দিকে হচ্ছে সে মাখবে এবং ঠিক পরের দিন 12 ঘন্টা পরে এটা ধুয়ে ফেলবে। সরি, উইকলি একবার ইউজ করতে হবে এবং ফ্যামিলিতে যত মেম্বার একসাথে থাকে সবাইকেই কনকারেন্টলি একই সাথে এই ট্রিটমেন্টটা ব্যবহার করতে হবে।
এইটা হচ্ছে ভালো করে অ্যাডভাইস দিয়ে দিতে হবে, নইলে কিন্তু এই তার রেমিশনটা হবে না, তার রেমিশন, সে স্ক্যাবিস এই পোকাটা থেকে রেমিটেড হবে না। পিটারিয়াসিস ভার্সিকালার, পিটারিয়াসিস ভার্সিকালারটা সাধারণত একটা হিউমিড অঞ্চলের মানুষের কথা বলে দিতে পারে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, এই টাইপের দেশগুলোতে বলে দিবে যে তার স্কিনটা একটু হাইপোপিগমেন্টেড হয়ে গেছে, স্কেলি লেশন আছে, মেনলি হাইপোপিগমেন্টটা মাথায় রাখতে হবে, এই শব্দটা দিয়ে দেয়। এই হাইপোপিগমেন্টেড মানেই হচ্ছে পিটারিয়াসিস ভার্সিকালার। এবং যদি ডিপিগমেন্টেড বলে দেয় যে একটা পেশেন্টের কোথাও কোনো জায়গা থেকে স্কিনের কালারটা ডিপিগমেন্টেড হয়ে গেছে, তাহলে ওইটা হবে ভিটিলিগো। আর ভিটিলিগোর সাথে কোন কিছু কিছু ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে, মানে সেই ডিজিজগুলো অবশ্যই অটোইমিউন ডিজিজ, তাহলে ওইটা হবে ভিটিলিগো। হাইপোপিগমেন্টেড মানে হচ্ছে পিটারিয়াসিস ভার্সিকালার। এখন আসে সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস মানে কি? সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে সহজভাবে বুঝতে গেলে যে আমাদের যে খুশকিজনিত প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। কমপ্লিমেন্ট C5-এর অভাবে এটা হয়ে থাকে। তো এইখান থেকে এইভাবে জানতে চায় না যে কোনো পেশেন্টের ড্যান্ড্রফ হয়েছে, তুমি ড্যান্ড্রফের জন্য কী ট্রিটমেন্ট দেবে, এটা জানতে চায় না। বলবে যে একটা পেশেন্ট আইদার এইচআইভি ইনফেক্টেড অথবা পার্কিনসন ডিজিজ আছে, এরকমের একটা পেশেন্টের স্কিন লেশন হয়েছে, স্ক্যালি লেশন, চামড়া উঠে যাচ্ছে। তো এই যে পার্কিনসন ডিজিজ বা এইচআইভি পেশেন্ট অ্যাসোসিয়েট করে যদি স্কিন ডিজঅর্ডারের কথা বলে, যেটা আমাদের এক্সটার্নাল ইয়ারকে অ্যাফেক্ট করতে পারে, আমাদের স্কাল্প রেজিয়ন, নেক রেজিয়ন, এইসব জায়গাকে অ্যাফেক্ট করতে পারে, সেটাই হবে সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে ফার্স্ট লাইন হচ্ছে টপিক্যাল কিটোকোনাজল শ্যাম্পু। অ্যাকনি রোজাসিয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। অ্যাকনি রোজাসিয়ার বলবে যে একটা পেশেন্ট আইদার মেল অর ফিমেল, সে রোদে যেতে পারে না, রোদে গেলেই তার চোখ মুখ লাল হয়ে যায়, এইটা হচ্ছে তার কমপ্লেইন্স থাকবে। প্লাস তার মুখের মধ্যে কিছু ডিসফিগার্ড করা র্যাশ বা প্যাপিউল পাস্টিউল দেখা যাইতে পারে। সো এই পেশেন্টটার কী হয়েছে? এই পেশেন্ট হয়েছে অ্যাকনি রোজাসিয়া। অ্যাকনি রোজাসিয়ার যাদের হয় তাদের ফ্লাশিংটাই হচ্ছে ফার্স্ট সিমটম। আর আমরা জানি ফ্লাশিংটা প্রেসিপিটেট হয় আন্ডার দ্য সানলাইট, মানে কি হিট আর হচ্ছে অ্যালকোহল, এই দুইটা জিনিস ফ্লাশিংকে প্রেসিপিটেট করে। যেহেতু হিট আর অ্যালকোহলে ভেসোডাইলেটেশন হয়, ব্লাড ফ্লোটা বাড়ে, রেডনেস বলো বা একটু ওয়ার্ম ফিলিংস বলো, এই যে ফ্লাশিং টোটাল যে ফেনোমেনাটা হয় এইটা ক্রিয়েট হয়। প্লাস টেলানজিয়াকটিসিয়া হয়। আর হচ্ছে এটা যেহেতু নাকে, মুখে, চোখে ইনভলভ করে, বিশেষ করে যদি নাকের ইনভলভ করে, নাকটা ডিসফিগার করে ফেলতে পারে, যেটাকে বলা হয় রাইনোফাইমা। এটার ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট লাইন টপিক্যাল মেট্রোনিডাজল। পিটারিয়াসিস রোজাসিয়াটাকে, পিটারিয়াসিস রোজাসিয়াতে পেশেন্ট একটা প্রবলেমের কথা বলবে যে তার শরীরে একটা দাঁতের মতো লেশন তৈরি হয়েছে, এবং সেটা হওয়ার 5 থেকে 15 দিন পরে পুরো শরীরে ফোটায় ফোটায় একদম র্যাশ পুরো শরীরে ভরে গেছে, বিশেষ করে ট্রাঙ্কে। হ্যাঁ, সো এই যে সে বললো যে দাঁতের মতো একটা র্যাশ বা এরকম একটা বর্ণনা দিল, এইটাকেই বলা হয় হেরাল্ড প্যাচ। আর এই হেরাল্ড প্যাচের 5 থেকে 15 দিন পরে জেনারেলাইজড যে র্যাশ ডেভেলপ করে একটা পেশেন্টের শরীরে, এই টোটাল ডিজিজটা হচ্ছে পিটারিয়াসিস রোজাসিয়া। হেরাল্ড প্যাচ মানেই পিটারিয়াসিস রোজাসিয়া। কোনো বাচ্চার পেরিওরাল রেজিয়নে গোল্ডেন ক্রাস্টের যদি লেশন থাকে, সেটা ইম্পেটিগো কোন অর্গানিজম থেকে হয়? স্টাফাইলোকক্কাস অথবা স্ট্রেপ্টোকক্কাস থেকে হয়। আর ট্রিটমেন্টটা কি? ফার্স্ট লাইন টপিক্যাল ফুসিডিক অ্যাসিড। কেরাটো অ্যাকান্থোমাটা কি? একটা পেশেন্টের সান এক্সপোজড এরিয়াতে একটা ডোম শেপের লেশন তৈরি হবে প্রথমে, আস্তে আস্তে ইভেনচুয়ালি ওইটাতে কালো হতে থাকবে, কালশিটে হতে থাকবে। কারণ কি? ওখানে কেরাটিন জমা হয়, কেরাটিন প্লাক জমা হয়, এবং এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি লেশনটা বা ওই ডোম শেপের প্যাপিউলটা এমনভাবে প্রোগ্রেস করে, দেখে মনে হয় কি ভলক্যানো বা ক্রেটার কন্টেইনিং ভলক্যানো। সো আগ্নেয়গিরির অগ্নুৎপাতওয়ালা একটা ভলক্যানোর মতো সেই দেখা যায়, সেটাই হচ্ছে কেরাটো অ্যাকান্থোমা। আর কেরাটো অ্যাকান্থোমাটা স্কোয়ামাস সেল ক্যান্সার অফ দ্য স্কিন থেকে পৃথক করাটা খুব ডিফিকাল্ট। সো এই কারণে এই ধরনের পেশেন্ট পেলেই আর্জেন্ট ডার্মাটোলজিস্টের কাছে রেফারেল করতে হবে ফর এক্সিশন।
কিছু কিছু মহিলা আছে যাদের প্রচুর ঠান্ডা লাগে, আবার হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট আছে যাদের ঠান্ডাটা প্রিডমিনেন্ট থাকে। এদের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে শীতপ্রধান দেশে এরা সরাসরি রেডিয়েটরের কাছে থাকে অথবা সরাসরি কোনো একটা মানে হিট প্রডিউস করে এরকমের একটা সোর্সের খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, এবং এইভাবে যদি অনেক বছর ধরে ওই পেশেন্টটা থাকে ক্লোজ কন্ট্যাক্টে, সেক্ষেত্রে তার শরীরে বিশেষ একটা র্যাশ ডেভেলপ করে, যেটাকে বলা হয় হচ্ছে ইরাইদেমা এবি ইগনে। তো ইরাইদেমা এবি ইগনি থেকে স্কোয়ামাস সেল ক্যান্সারটা তৈরি হইতে পারে। আর আমরা আরেকটা জায়গায় পাইছি স্কোয়ামাস সেল ক্যান্সারটা ডেভেলপ করতে পারে, সেটা হলো এই যে কেরাটো অ্যাকান্থোমা, এটা স্কোয়ামাস সেল ক্যান্সারের মতো দেখতে, এবং আমরা লাইকেন স্ক্লেরোসিস পড়ছি, ওইটাও কিন্তু সার্ভাইকাল ক্যান্সার করতে পারে বা ভালভাল ক্যান্সার করতে পারে। অ্যাক্টিনিক কেরাটোসিস, অ্যাক্টিনিক কেরাটোসিস বা সোলার কেরাটোসিস, এইটা হচ্ছে সান এক্সপোজড এরিয়াতে একটা স্মল ক্রাস্টি স্কেলি লেশন হবে, সাধারণত আমাদের কপালে হয়, মাথায় হয়, এলবোতে হয়, এইসব জায়গাতে হয়ে থাকে। তো এটা হচ্ছে অ্যাক্টিনিক কেরাটোসিস। জেনিটাল ওয়ার্ড, ভালভাতে বা হচ্ছে পেনিসে পেইনলেস কিছু যদি হচ্ছে লেশন তৈরি হয় যেটা পেইনলেস, সেটা মোস্ট কমনলি হয় হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এবং জেনিটাল ওয়ার্ডসগুলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 এবং 11 দিয়ে হয়। আর স্কিন ওয়ার্ডটা হয় 1 এবং 4 দিয়ে। আর এইচপিভি সেটা হচ্ছে ক্যান্সারও করে থাকে, এইচপিভি 16, 18 আর 33, এই তিনটা ভ্যারিয়েন্টটা সার্ভাইকাল ক্যান্সার করে থাকে। এখান থেকে আর তেমন কিছু নয়। এখন আসি যে ডার্মাটাইটিস হারপিটিফর্মিস। ডার্মাটাইটিস হারপিটিফর্মিস ডিজিজটা আসলেই সিলিয়াক ডিজিজটাকে অ্যাসোসিয়েটেড করে দিবে, বলবে যে একটা পেশেন্টের ডায়রিয়া ছিল বা সিলিয়াক ডিজিজে ছিল, এখন তার এলবোতে বা হচ্ছে নিতে, অর্থাৎ এক্সটেন্সর সারফেসে লাইকেন প্লানাসে আমরা ফ্লেক্সুরাল সারফেস পড়ছিলাম, এখন আমরা পড়তেছি এক্সটেন্সর সারফেসে ইনটেন্স প্লুরাইটাস, অনেক চুলকানি হয়, র্যাশ হয়ে গেছে, লেশন তৈরি করে ফেলছে, এটা কি ডার্মাটাইটিস হারপিটিফর্মিস। কেন হয়? ডার্মো এপিডার্মাল যে জাংশনটা আছে বা ডার্মিসে আইজিএ এর ডিপোজিশন হয়, এটা হচ্ছে প্যাথোজেনেসিস, এই জন্য আমাদের যে ইনটেন্স প্লুরাইটাসটা হয়। তো এর জন্য ইনভেস্টিগেশনটা আমাদের কী করতে হবে? ইনভেস্টিগেশনটা ওই যে সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড করে থাকে, তো আমাদের সিলিয়াক ডিজিজ আছে কি না সেটারই হচ্ছে ইনভেস্টিগেশন করতে হবে। অ্যান্টিগ্লায়াডিন অ্যান্টিবডি বা অ্যান্টিটিজি এগুলো করতে হবে। আর স্কিনের বায়োপসি করে যে আইজিএ ডিপোজিশন হয়েছে ওইটা দেখার জন্য মানে এই যে ইমিউনোফ্লুরোসেন্সটা করি স্কিন বায়োপসি নিয়ে। ম্যানেজমেন্টটা কি? যেহেতু সিলিয়াক ডিজিজের পেশেন্টদেরই হচ্ছে ডার্মাটাইটিস হারপিটিফর্মিস হয়ে থাকে, এই জন্য ওইখানে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় এটাই হচ্ছে ডার্মাটাইটিস হারপিটিফর্মিসের ট্রিটমেন্ট। হার্পিস সিমপ্লেক্সটা কি? আমাদের অনেকের রাতে জটঠোসা হয়, আমরা জানি জটঠোসা। এছাড়া এটা শুধুমাত্র ওরাল শোর, এটাকে বলা হয় কোল্ড শোর। কোল্ড শোরই করে না, এটা তোমার আমাদের যে জেনিটালিয়াতেও আলসার তৈরি করে থাকে। আর একটা জিনিস মনে রাখবা হার্পিসের ব্যাপারে, সে যেখানেই আলসার করুক না কেন সে খুবই পেইনফুল লেশন তৈরি করে। যেমন সে সিভিয়ার জিনজিওস্টোমাটাইটিস করে, কোল্ড শোর করে, এটা কিন্তু পেইনফুল হয়, ঠোঁটের উপরে হয়, যাদের রাতে রাতে জ্বর আসে ওদের এটা বেশি দেখা যায়। পেইনফুল হচ্ছে জেনিটাল আলসার করে, এবং ওভারঅল একটা যে সিস্টেমিক একটা ফিচার থাকে সেটা ফ্লু লাইক সিমটমস থাকে, আর ইঙ্গুইনাল লিম্ফ্যাডেনোমা থাকে, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে, এবং এই ইঙ্গুইনাল লিম্ফ্যাডেনোপ্যাথিটাও হচ্ছে পেইনফুল হয়ে থাকে। কিন্তু যে ইসে হয় শ্যানক্রয়েডে হয়ে থাকে, শ্যানক্রয়েড ওইখানে কিন্তু এই ইঙ্গুইনাল লিম্ফ্যাডেনোপ্যাথিটা এই হার্পিস সিমপ্লেক্সের মতো অত প্রিডমিনেন্ট থাকে না। যাই হোক, ওটা যখন ইনফেকশাস করবো তখন বলে দিব। ট্রিটমেন্ট হচ্ছে জিনজিওস্টোমাটাইটিসের জন্য ওরাল অ্যাসাইক্লোভির, আর যে কোল্ড শোরটা হয় ওইটার জন্য জাস্ট টপিক্যাল অ্যাসাইক্লোভির হচ্ছে ইউজ করলেই হয়ে যাবে। আর একটা টপিক আছে যে অনাইকোলাইসিস, এটা স্কিনের ডিজিজ, এটা হচ্ছে আমাদের যে নেইল, অনেক কিছু ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমাদের যে ফিঙ্গার নেলসটা আছে সেই ফিঙ্গার নেলসটা নেইল বেড থেকে একদম উঠে যায়, সেটাই হচ্ছে এই অনাইকোলাইসিস। এখন কিলয়েড এস্কারটা কি? কিলয়েড এস্কার হচ্ছে কারো কোথাও কেটে গেছে, আঘাত পাইছে, ওটা তো রিমডেলিং হবে, টিস্যু রিমডেলিং হয়ে হিল হয়ে যাবে। কিন্তু কারো ক্ষেত্রে যদি অনেক বেশি পরিমাণের মানে রিমডেলিংয়ের জন্য অনেক বেশি পরিমাণের ফাইব্রিনাস টিস্যু বলো বা সব কিছু যদি অনেক বেশি পরিমাণের হয়, তাহলে যে পরিমাণের জায়গা কাটছে তার থেকে বেশি জায়গা জুড়ে
একটা টিউমার লাইক লেশনের মতো কানেকটিভ টিস্যুওয়ালা একটা স্কার ফর্মেশন হয়ে যায়। এটাই হচ্ছে কিলয়েড স্কার। এটা সাধারণত যারা অ্যাফ্রো ক্যারিবিয়ান বা ব্ল্যাক মেইল এদের ক্ষেত্রে হয়, এবং স্টার্নাম রেজিয়নের যে লেশনগুলো, এই লেশনগুলোতে প্রিডমিনেন্টলি কিলয়েড স্কারটা দেখা যায়। ভিটিলিগোটা বলে ফেলছি। হার্সুটিজম আর হাইপারট্রাইকোসিসের ডিফারেন্সটা আমরা জানি যে হার্সুটিজম অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট আর হাইপারট্রাইকোসিসটা অ্যান্ড্রোজেন ইন্ডিপেন্ডেন্ট। সো কোনো ফিমেলের যদি এরকমের আসে যে একটা ফিমেল পেশেন্ট, সে ফিমেল পেশেন্টের একটু ওভারওয়েট আছে, তার হার্সুটিজম আছে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আছে, তাহলে বুঝতে হবে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। সো এই ক্ষেত্রে তার প্রথম যে ট্রিটমেন্টটা হবে একদম ফার্স্ট লাইন, সেটা ওয়েট রিডাকশন। এবং এইখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, হার্সুটিজম আর হাইপারট্রাইকোসিসের জন্য কিছু ড্রাগ আছে রেসপন্সিবল ফর হার্সুটিজম আর হাইপারট্রাইকোসিস। এই ড্রাগসগুলো এটা মুখস্থ করতে হবে: ফিনাইটোন, মিনোক্সিডিল, সাইক্লোসফেন আর ডায়াজোক্সাইড। ডার্মা রিভিশনের লাস্ট টপিক্সটা সেটা হচ্ছে এই যে নিউপ্লাস্টিক যে ফিচার্সগুলো থাকে, এই অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা হিউজ ইম্পর্ট্যান্ট। এটা আমিও পরীক্ষা দেওয়ার সময় পাইলাম, যে বলে দিবে যে অ্যাক্সিলাতে ব্ল্যাক স্পট পড়ে গেছে বা অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স পড়ে গেছে বা কালশিটে হয়ে গেছে, কোন ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকতে পারে, সেটা গ্যাস্ট্রিক ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এছাড়া এই যে মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ডার্মাটোমায়াস্টাইটিস লাং এবং ওভারিয়ান ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তারপরে নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইউরাইদেমা গ্লুকাগোনোমার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে নিতে হবে।